আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আনলিমিটেড হটমেল 30+ ফ্রেন্ড আইডি করার জন্য আবার একটা নতুন মেথড নিয়ে আসলাম। আর অনেকে আছে রুলস বুঝতেছেন না, মানে কেমনে কাজ করবেন, কেমনে কি করবেন না করবেন কিছুই বুঝতেছেন না। তো একদম যারা নতুন আছেন একদম A to Z সবকিছু এখান থেকে বুঝে দেবো, ঠিক আছে? A to Z একদম বেগিনার যারা আছেন সবাইকে সবকিছু A to Z বুঝে দেবো, ঠিক আছে? তো সবাই ভিডিও করেনি কোথায়। তো ফার্স্টে আপনারা চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। এখান থেকে এই যে এই দুইটা বোর্ডে জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে? যে ওটি ফিলিস্তিন বোর্ড আর হলো শিওর SMS বোর্ড। মানে এই দুটো বোর্ডে নাম্বারের কাজ খুব ভালো হয়, মানে নতুন আইডির কাজ, ঠিক আছে? আর অন্যান্য বোর্ডে হলো পিছনের নাম্বার দেওয়া থাকে। তো এগুলোতে আসার পরে ফার্স্ট আপনারা চেক করবেন যে কোনগুলো টার্নিং কান্ট্রিগুলোতে ট্রাফিক ভালো আছে, ঠিক আছে? মানে ওটিপি গ্রুপে যাবেন, ওদের ওটিপি গ্রুপে গেলে দেখতে পারবেন যে এই যে মালি, তারপরে তুনিসিয়া, এগুলোতে বর্তমানে ভালো কোড আছে। মানে আবার দেখবেন যে 5 করে কোড, মানে এগুলো নাম্বার, মানে ফেসবুক আইডি কোড, ঠিক আছে? মানে নিউ অ্যাকাউন্টে কোড। আর এখানে দেখবেন যে ওটিপি ফিলিসের বোর্ডে, তো এটাতে আছে হলো যে ইউজার, এটা মানে ফেসবুকের কোড না, মানে এটা অন্য কোনো কাজের কোড। তো মানে এই বোটে ফেসবুকের ট্রাফিক নাই, ঠিক আছে? তো এই জন্য যেহেতু শিউর এসএমএসে মানে নতুন একটা ট্রাফিক আছে তুনিসিয়া নাম্বারে। তো এখান থেকে আপনারা এই যে শিউর এসএমএসের বোটে আসবেন। এগুলো আপনারা পারেন, তারপর যারা পারেন না তারা একটু দেখে নেন, ঠিক আছে? তো যেহেতু তুনিসিয়ার নাম্বারে ট্রাফিক আছে, তো এখান থেকে যে নট বিপিএনে তুনিসিয়া কান্ট্রিটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এটা জিমেল পাসওয়ার্ড আমার মেথড গ্রুপে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে যাদের নাকি তারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে? লগ ইন করে নেবেন, তাইলে হবো। এটা মানে প্রিমিয়ামটা আমি দিয়ে রাখছি ওখানে। তো তারপরে এখান থেকে যে তুনিসিয়ার নাম্বার নেবেন, এখান থেকে আপনি দেখে দিই। যারা পারেন না ভাই তারা একটু দেখে নেন কষ্ট করে, ঠিক আছে? একটু সব কিছু এখানে ক্লিয়ার করে দেবে, একটু সব কিছু, ঠিক আছে? তো এখান থেকে যে তুরিশের নাম্বার নিলাম, নেওয়ার পরে আপনারা চলে যাবেন ফেসবুক লাইটে, মানে লাইটে যে অ্যাপটা আছে না ফেসবুক, একদম নিউ ভার্সন, কোনো ওল্ড ভার্সন না, ঠিক আছে? এখান থেকে যে ফেসবুক লাইটে চলে যাবেন। এখান থেকে আপনারা যেমন নর্মালি যেমন কাজ করেন না, মানে নাম্বারটা নাম টাম দিবেন। তো তারপরে এখান থেকে যে নাম্বারটা দিচ্ছিলেন না, ওই নাম্বারটা এখান থেকে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এখান থেকে ওই নাম্বারটা দিবেন। তো তারপরে এখানে পাসওয়ার্ডে আপনার নাম, তারপরে লাস্টের তারিখ দিবেন, ঠিক আছে? যেদিন কাজ করবেন অবশ্যই ওই দিন তারিখ দিবেন। ধরেন সাপোজ আপনার নাম রাফি, আপনার রাফি, তারপরে দেন 20 দিয়ে দিলেন বা 21 দিয়ে দিলেন, যেদিন যে তারিখ থাকবে ওই তারিখ দেবেন। মানে আপনার নাম প্লাস তারিখ, ঠিক আছে? এই দুটো দিলে হবে, আর কিছু দেওয়া লাগবে না। তো তারপরে এখান থেকে এগ্রি করে দেবেন। এবার দেখি ভাই অনেকে বলে যে কোড রিসিভ হয় না, মানে অনেকে বলতেছে ভাই কোড রিসিভ হয় না, আবার অনেকে নতুন আছেন, মানে আপনাদের কোনোভাবে কাজ করতে পারতেছে না, মানে কাজ বুঝতেছেন না। তো ভাই একদম একটু সব কিছু ভিডিওতে দেখাই দেবো, ঠিক আছে? ভিডিওটা ভাই অনেকদিন পরে আনলাম, কারণ একটু মানে আগের তুলনায় খুবই ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? আগের মতো টাইম পাওয়া যায় না। আবার প্লাস এখানে রমজান মাস, তো মনে করেন যে মানে আগের মতো অত টাইম পাওয়া যায় না, ঠিক আছে? তো এই জন্য একটু ভিডিওটা কন্টিনিউ করে সব কিছু দেখে নেন। তো এই দেখেন আমি কিন্তু নাম্বারে কোড পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখান থেকে আমার কোডটা রিসিভ হয় কিনা। আর আপনারা কোড পাঠানোর পরে 2-3 বার রিসেন্ট কোড দিয়ে দেবেন, মানে 3-4 বার হোক, মানে কয়েকবার রিসেন্ট কোড দিবেন, তাহলে মানে কোডটা রিসিভ হবে, ঠিক আছে? ফেসবুক অফিসিয়াল অ্যাপ না, মানে এটা হলো ফেসবুক লাইট দেওয়া। ফেসবুক লাইট একদম নিউ ভার্সন। আপনাদেরকে লাস্টে মানে ভিডিও লাস্টে বাসন দেখাই দিব, মানে এটা কোন বাসন ইউজ করতেছে। এদের আমাদের কোডটা কিন্তু চলে আসে, ঠিক আছে? তো এখান থেকে কোডটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দেবেন। দেখি আমাদের আইডি হয় কিনা। আবার অনেকে বলেন যে আইডি সাসপেন্ড হয়ে যায়। ভাই মেথড ফলো করতে পারলে, মানে রুলস ফলো করতে পারলে আইডি সাসপেন্ড হবে না, ঠিক আছে? তাও এখন আগের তুলনায় আইডি একটু কম হতো, এটা মানতে হবে, কিন্তু রুলস ফলো করলে মনে হয় যে আপনারা কাজ করতে হবে, ঠিক আছে? তো দেখেন কোড দিয়ে নেক্সট করে দিচ্ছি, দিয়ে আমাদের আইডিটা হয় কিনা। দেখেন আমাদের আইডি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে যে স্কিপ করে দেবেন এগুলো, এগুলো আর কিছু করা দরকার না, ঠিক আছে? ডাইরেক্ট রিসিভ করে একদম হোম পেজে চলে যাবেন, মানে ফেসবুকের হোম পেজে চলে আসবেন। আচ্ছা, এখন এখানে আসার পরে হোম পেজে আসার পরে আপনাদের যেহেতু হটমেলে কাজ করতে হবে, হটমেল 30+ ফ্রেন্ডের কাজ, ঠিক আছে? তো এটার জন্য মনে করে যে আপনাদের মানে কয়টা রুলস আছে, ঠিক আছে? 30+ ফ্রেন্ড করতে হবো, তারপর আপনার গিয়ে আবার আইডি টিকাই দেবো, মানে অনেক আইডি সাসপেন্ড হয়ে যায়। তো আমি আইডি কেমনি টিকে আপনাদেরকে ওইটা দেখাই দিই, ঠিক আছে? তো ফার্স্ট আমি এখান থেকে যে প্রোফাইল পিক, কভার ফটো, তারপর স্টোরি, মানে সেম একটা পোস্টে মানে একটা পিকই আমি 3টাতে দিয়ে নিই, ঠিক আছে? প্রোফাইল পিক, কভার ফটো, স্টোরি। তো এখানে দেওয়ার পরে এখন যদি প্রোফাইল পিক দেওয়া শেষ, তো তারপর আমরা কি 30+ ফ্রেন্ড কমেন্ট করে দেবো। 30+ ফ্রেন্ড কমেন্ট করার জন্য আপনারা এই যে তোমাকে আঙ্কেল এডিটা সার্চ করবেন, ঠিক আছে? এইটা আপনারা পিন করে রেখে দেবেন এই নামটা, অথবা আপনারা যে নাম্বার খুশি আপনারা রেখে দেবেন, ঠিক আছে? রাখার পরে এখান থেকে একটু নিচে দিকে আসবেন, ঠিক আছে? আসলে এই যে তোমাকে আঙ্কেল মানে রিয়েল আইডি যেটা, ঠিক আছে? এই যে এটা দেখবেন যে কি অবস্থা ভাই ওটাতে, মানে এটা নভেম্বরের 7 তারিখে পোস্ট করছিল কে জানি। তো তারপর যাই হোক, মানে এডিতে ঠিক আছে? 54K ফলোয়ার। এটা তো বর্তমানে 30+ ফ্রেন্ড কাজ খুবই দ্রুত হয়, ঠিক আছে? আগের তুলনায় খুবই মানে অনেক ভালো কাজ হয় এটা দেওয়া। তো এটাতে ফলো দিবেন। এটাতে ফলো দেওয়ার পর এটার যে ফলোইং লিস্ট আছে দেখেন, এখান থেকে ফলো লিস্টে যাবেন। তারপর এখানেই দেওয়া আছে দেখেন মার্ক জুকারবার্গ প্লাস ইনফ্লুয়েন্সার আশিক, মানে আপনারা যে আইডিগুলো সার্চ করে বাই করতেন না, ওই আইডিগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই আইডিগুলোতে ফলো দিবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে শর্টকাটে কি আপনি 30+ ফ্রেন্ড করবেন প্লাস আইডি সাসপেন্ড যাবে না ওই জায়গাতে, ঠিক আছে? মানে অনেক কি করেন একদম 100-150 মানে আইডিতে ফলো দিয়ে ফেলান। তো অতগুলো আইডি যদি আপনি লাগাতার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে, দেখা গেছে আপনার আইডিটা মানে সাসপেন্ড হওয়ার চান্স প্রায় 90%, ঠিক আছে? তো আমি কেন মানে ই করি ওটা আপনাদেরকে দেখে দিই। মনে হচ্ছে আমি কোন আইডিতে ফলো দিই না, ঠিক আছে? মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না। আমি জাস্ট এই যে এই 3টা আইডি আছে না, এই যে তুমুক আঙ্কেল, ইনফ্লুয়েন্সার মাসিক আর হলো মার্ক জুকারবার্গ, ঠিক আছে? এই আইডিগুলোতে আমি জাস্ট ফলো দিই, ঠিক আছে? ফলো দিয়ে আর কিছু করে দেখেন 8টা ফ্রেন্ড রিকোয়েস্ট আইসা পড়ছে। মানে কথা বলতে বলতে জাস্ট ওদেরকে ফলো দিছি, এই যে 8টা ফ্রেন্ড রিকোয়েস্ট আইসা পড়ছে, ঠিক আছে? মানে এখন থেকে দেখবেন যে মানে ওদেরকে ফলো দেওয়ার পরে অটোমেটিকলি ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট আইসা ঝুলতে থাকবে, ঠিক আছে? তো আরো ফ্রেন্ড রিকোয়েস্ট আসুক, আমরা এখানে আরেকটা কাজ করে ফেলাই, সেটা হলো 12 এর কাজটা করে ফেলে। কারণ অনেক সময় দেখবে যে আপনারা মানে নাম্বার ডিলিট করে হটমেল অ্যাড করছেন, 30+ ফ্রেন্ড কমপ্লিট করছেন, তারপরে যখন 12 অন করতে যান তখন 12 অন হয় না, মানে 12 অন করতে দেয় না। তো আমরা ফার্স্টে কি করবেন, আপনারা 12 ডাউন করে ফেলেন, ঠিক আছে? মানে 30+ ফ্রেন্ড রিকোয়েস্টটা বাড়ায় রাখার পরে আপনারা এখান থেকে 12 ডাউন করে ফেলেন। তাহলে দেখা গেছে যে মনে করে যে আপনি সাপোজ আইডির বাকি কাজগুলো করলো, আপনার দেখা গেছে যে এই কাজগুলো মানে আইডিটা খামাখা বিতা গেল না। ধরুন সাপোজ আপনি ফুল কাজ করে ফেলেন, তারপরে যদি মনে করে যে আপনি কি আচ্ছা 2 ফ্যাক্টর অন করতে না পারেন, তাহলে আইডিয়াটা বাদ।
তো এখন দেখা গেছে যে আগে যদি এখানে টু ফ্যাক্টর অন করে ফেলেন তাহলে দেখা গেছে যে আইডি আর বাদ হলো না, ঠিক আছে, মানে আপনার আইডিটা কাজে লেগে গেল। তো এখান থেকে যে টু ফ্যাক্টর অন করে ফেলবেন। তো ওইখানে আরও ফ্রেন্ড রিকোয়েস্ট আসা চলতে থাকবো। আমরা এখান থেকে যে সিটের ভিতরে টু ফ্যাক্টর কিটা রেখে দিই, যেহেতু আমাদের টু ফ্যাক্টর কিটা সিটের ভিতরে লাগবো, মানে হটমেলে কাজ করতে গেলে অনেক মানে একটু প্যারা বলতে গেলে মানে আপনার রিপোর্ট কিন্তু পাই ভালো, রিপোর্ট দিলে মন শান্তি, মানে 100% রিপোর্ট, ঠিক আছে। তো এখান থেকে যে টু ফ্যাক্টর রাখবেন, তারপর হলো যে দেখেন যে সিটেও মানে ফার্স্ট হলো ইউআইডি, তারপর পাসওয়ার্ড, তারপর 2FA। তো এগুলো আমি আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ বুঝে দিতেছি। আগে দেখি আপনার কটা ফ্রেন্ড রিকোয়েস্ট হলো, ঠিক আছে, এদিন 14টা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখেন এখান থেকে যেগুলো কনফার্ম করে দিই, কনফার্ম করে আপনারা মানে এমনি নর্মালি কাজ করবেন, ঠিক আছে। অনেকে যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় প্যারা নিয়ে কাজ করবেন, ভাই প্যারা নেওয়া দরকার না, ঠিক আছে। জাস্ট ওই 3টা আইডিতে ফলো দিয়ে রাখবেন, মানে বড় বড় 3টা দিয়ে, যে তোমার আঙ্কেল, মার্ক জুকারবার্গ, ইসমাইল সামা আছে, ঠিক আছে। এই 3টা আইডিতে ফলো দিলে অটোমেটিকলি ফ্রেন্ড রিকোয়েস্ট আসা থাকবে, ঠিক আছে। তো এখন সাপোজ ধরেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসা অফ হয়ে গেল, এই যেমন মনে করেন যে পুরোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, তারপরে আর আসছে না, ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আসা অফ হয়ে গেছে। তো তখন আপনি কী করবেন, ঠিক আছে, তখন কেন কাজ হবে, মানে অনেকে টেনশন পড়ে যান, ভাই আপনি মানে ফ্রেন্ড রিকোয়েস্ট কয়টা আছে তারপর আর আসে না, তো তখন কী করবেন। তো তখন কী করবেন ওটা আপনাদেরকে দেখাই দিই। আবার এই আইডিগুলোতে ঢুকবেন, ঠিক আছে, আইডিতে ঢোকার পরে এই আইডিগুলোরে আবার আনফলো দিবেন, ঠিক আছে, আনফলো দিবেন, যেহেতু আপনার আইডিটা মানে আরও অনেক আগে ফলো দিয়েছিলেন, আপনি পরে আরও কয়জন ফলো দিচ্ছে, আপনার আইডি নিচে পড়ে গেছে। তো এই জন্য আপনার আইডিতে রিকোয়েস্ট আসছে না, ঠিক আছে। তো কী করবেন, এগুলো আনফলো দিয়ে আবার ফলো দিবেন। তো আবার ফলো দিলে কী হবো, আপনার আইডিটা নিচের থেকে আবার উপরে এসে পড়ো, মানে আনফলো দিয়েছেন না, মানে নিচে গেছিলো ওইটা এখন আবার উপরে এসে পড়ো। তো উপরে এসে বলে এখন মনে করেন যে দেখেছে আবার আপনার ফিরে আসতে থাকবো। এই দেখেন আমি আমাদের দেখাই, এই যেগুলো আনফলো দিবেন, মানে আনফলো দিয়ে আবার ফলো দিব, ঠিক আছে। তো এমনি আনফলো দিয়ে ফলো দিলে আবার অটোমেটিকলি ফ্রেন্ড আসতে থাকবো। তো এইটা হচ্ছে ভাই মূল টিক্স। মনে করছে অনেকে আছে কী করে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে মানে আপনি নিজের আইডি নিজেই 90% সাসপেন্ড করে বলান, ঠিক আছে, এই অবস্থা। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে না, ঠিক আছে। আমি জেনে ম্যানুয়ালি কাজ করতেছি, এমনি কাজ করেন, এমনি কাজ করলে ভাই রিপোর্ট ভালো পাবেন, অত্যন্ত ভালো পাবেন, প্লাস মানে সব কিছু করে শান্তি পাবেন, ঠিক আছে, কাজ করেও শান্তি পাবেন। আর মনে করে যে সাপোজ আপনি যদি চান তাহলে 2-4টা আইডিতে ফলো দিতে পারেন, ওটা ব্যক্তিগত বিষয়, কিন্তু খুব বেশি ফলো দিয়ে না, মানে একদম 100 ফলো অত ফলো দিয়ে না, ঠিক আছে। আপনি চাইলে 2-4টা আইডিতে ফলো দিতে পারেন, ওটা আপনার মানে পার্সোনাল বিষয়। তাহলে যে 4টা তো সাসপেন্ড হবে না, মানে ফেসবুকে তো রোবোটিক সিস্টেম, তো মনে করে যে আপনি যদি লাগাতার অনেকগুলো আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকেন, তাহলে দেখা গেছে যে আপনার আইডি মানে ফেসবুক একটু অন্যরকমভাবে সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে। তো এগুলো একটু মানে বুঝে শোনা কাজ করুন। তো এখান থেকে দেখেন এই যে আরও কয়টা আইডিতে দেখেন অটোমেটিক আবার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকতেছে। আর যদি মনে করেন যে না আপনার একটু দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট আনতে হবে, মানে একটু দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট, তাহলে কী করবেন, এটার যে ফলোয়ার্স লিস্ট আছে না, যে তোমার আঙ্কেলের ফলোয়ার লিস্ট, এটা লিস্টে যাবেন, ঠিক আছে। এটা যে আইডিগুলো আছে না, এগুলো সবাই মানে সব লোকের মেম্বার, মানে মেম্বাররা 30+ ফ্রেন্ডে কাজ করে, সবগুলো 30+ ফ্রেন্ড মেম্বার। তো এগুলোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে বেশি পাঠায় না, অত বেশি দরকার নেই, ঠিক আছে, মানে যে 6-7টা 4-5টা পাঠায় রাখলেন। তো এগুলোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবো, ঠিক আছে। আর যদি যে মার্ক জুকারবার্গ, ইনফ্লুয়েন্সার আছে, ওদেরগুলো পাঠাইলে ওদেরগুলো দেখেছে অনেক আছে ফলোয়ার বাড়ানোর কাজ করে, তো ওরা কিন্তু আপনার ফলো ব্যাক দিব না। এই দেখেন মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ওরা কিন্তু দুইটা কিন্তু অলরেডি অ্যাপসেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে এই যেগুলো অ্যাপসেট করে দিলে এদের আরও আসবো, ঠিক আছে। মানে তোমার আঙ্কেলের ফ্রেন্ড রিকোয়েস্ট যেগুলো থাকে না, ওগুলোর পাঠাইলে আপনার মানে অ্যাপসেট, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাপসেট হওয়ার চান্স প্রায় 90%+, ঠিক আছে। তো এখানে টেস্ট হয়ে গেছে, তো আরও ফ্রেন্ড রিকোয়েস্ট হোক। দেখেন আরও 5টা এসে পড়ছে, ঠিক আছে। তো এখন মনে হয় আমার 30+ ফ্রেন্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো দেখি আপনার চেক দিয়ে দেখি, আপনি একটু চেক দিয়ে দেবেন, ঠিক আছে। অবশ্যই আপনার নিজের আইডিগুলো নিজের আগে চেক দিয়ে দেবেন, ঠিক আছে। 30+ ফ্রেন্ড কমপ্লিট করে তারপরে বাকি কাজগুলো করবেন। আর সবাই চেষ্টা করবে 30+ ফ্রেন্ডের থেকে একটু বেশি রাখা, ধরো সাপোজ 40+ বা 40-এর কাছাকাছি রাখতে, ঠিক আছে, যাতে করে আপনার যাদের সাথে ফ্রেন্ড আছেন না, ওদের আইডিগুলো সাসপেন্ড হয়ে গেল, আপনার মানে আইডি মানে ফ্রেন্ড যাতে কম না হয়, ঠিক আছে, 30টা থেকে কম না হয়, ঠিক আছে। এজন্য আর 8টা-10টা একটু বেশি রাখবেন। তো তারপরে এখান থেকে যে 30+ কমপ্লিট শেষ, টু ফ্যাক্টর মারা শেষ, এখন হচ্ছে লোকে 8টা কাজ আছে, হটমেল অ্যাড করতে হবে। তো হটমেল অ্যাড করার জন্য আপনার যে পার্সোনাল ডিটেইলসে চলে আসবেন। তো এখানে আসার পরে এখান থেকে যে আপনার আগে হটমেল কিনে নেবেন, তো কিনে নিয়ে আপনার আগে এই যে সিরিয়াল করে রেখে দেবেন। এই যে আমি সিরিয়াল করে রেখে দিয়েছি, তো হটমেল কপি করবেন। তো হটমেল কপি করার পরে আপনারা এই যে এই লিঙ্কটা চলে যাবেন, এটাতে আসার পরে এখান থেকে পেস্ট করে তারপরে যে সবুজ কালার বাটন এটাতে দিবেন, ঠিক আছে। এটাতে দিলে তাহলে এটা কানেক্ট হবো, ঠিক আছে, মানে হটমেলটা এই অ্যাপ মানে ওয়েবসাইটে কানেক্ট হবো। কানেক্ট হওয়ার পরে এখান থেকে এটা কপি করবেন, ঠিক আছে। মানে কোডও আপনারা এখানে পাবেন, মানে যারা ভাই বোঝেন তারা তো বোঝেনি, আর যারা বোঝেন না তাদের জন্য আর কি ভিডিওটা মূল্য করা, মানে অনেক কাছে কাজ বোঝে না, ঠিক আছে। তো তারপরে এখান থেকে যে হটমেলটাকে বসে নেক্সট করে দেবেন। তাহলে যে কোড গেছে এখন হটমেলে কোড যাবে, তো হটমেলে কোডটা পাবেন হতে চলে আপনারা যে ওই ওয়েবসাইট আছে না, ওই ওয়েবসাইটের ভিতরে আপনারা ওই যে হটমেলে কোড পাবেন। এখান থেকে যে আবার সবুজটা টিপ দিবেন, সবুজটা টিপ দিলে যেহেতু এখানে কানেক্ট হচ্ছে না, কোডটা এখানে দিব। এখান থেকে যে একটু ডান দিকে টান দিলে এই দেখেন এই যে কোডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কপিতে টিপ দিয়ে অটোমেটিক কপি হয়ে যাবো। তারপরে এখান থেকে যে পেস্ট করে নেক্সট করে দিবেন। তো এখন দেখেন হটমেল এড করা শেষ। তো এখন কথা হলো কি, অনেকে কি করে হটমেল এড করার পর নাম্বার ডিলিট করে না, ভাই নাম্বার 100% ডিলিট করে দেবো। নাম্বার কিন্তু এড থাকলে আইডি ব্যাক আসবে, ঠিক আছে। হটমেল আইডিতে অনলি হটমেল আইডি দেবো, আপনি জিমেলটা কাজ করেন অথবা যেটাতে ভাই কাজ করেন। ও সবশেষে মানে সর্বশেষ কথা ছিল হটমেল আইডিতে, মানে লাস্টে পার্সোনাল ডিটেলসে অনলি হটমেল অ্যাড থাকতে হবে, ঠিক আছে। হটমেল বাদে আর কিছু অ্যাড থাকা যাবে না। তো এখানে যে অনলি হটমেল অ্যাড আছে, ঠিক আছে, আর কিছু না। তো এখন কথা হলো যেহেতু আমার সব কিছু কাজ মানে মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এখান থেকে যে ইউআইডিটা কপি করতে হবে, এখান থেকে যে উপরে ভিডিওটা দেওয়ার পরে কপি লিঙ্ক টু প্রোফাইল আছে না,
এটা দিলে ইউআইডি কপি হয়ে যাবে। এগুলো ভাই আপনারা পারেন, যারা ফেসবুকে কাজ করেন। আর যারা পারেন না, বুঝেন না, তা আমার ইনবক্স করেন, ওগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো না, ঠিক আছে? মানে যারা যদি কোনো প্রবলেম হয়, আমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, ওখান থেকে আমাদের সাপোর্টে নক দেন, আমি ওখান থেকে সব কিছু এটা হচ্ছে ঠিক আছে বুঝিয়ে দেবো, যারা না বুঝেন। তো এখান থেকে যে মোটামুটি মানে কী বলে এটা, সব কাজই কমপ্লিট, ঠিক আছে? তো এখন কথা ছিল বর্তমানে যেহেতু আপডেট চলতেছে, আপডেটের কারণে কুকিজটাও লাগে, ঠিক আছে? হটমেল আইডি করতে গেলে কুকিজও লাগে। তো মানে এটা সবসময় লাগবে না, ঠিক আছে? আপাতত যেহেতু আপডেট চলতেছে, আপডেটের জন্য কুকি লাগে। আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ওখানে যে দেওয়া থাকে, ঠিক আছে? মানে হটমেলের দিকে কী লাগবে, দেন ইউআইডি, পাসওয়ার্ড, 2FA, হটমেল, তারপর হলো কুকি, ঠিক আছে? তো কুকিটা বের করার কারণ হলো হটমেল আইডিতে অনেক সময় দেখা গেছে লগইন প্রবলেম হয়, আর যেহেতু বর্তমানে মানে আপডেটের কারণে মানে লগইন প্রবলেম খুবই বেশি, ঠিক আছে? তো এই জন্য আর কি কুকিটা বের করে দিলে বাইরের কুকিতে লগইন করে ফেলাবে। দেন হটমেলের রিপোর্ট আমার গ্রুপে রিভিউ দেওয়া আছে, মানে রিপোর্ট ভাই একদম 100, ঠিক আছে? রিপোর্ট একদম করা, মনে হচ্ছে মানে হটমেলের রিপোর্ট মানে একদম হট, ঠিক আছে? এক কথা বলতে গেলে হটমেলের রিপোর্ট হটের মতো হট, ঠিক আছে? তো সব আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ওখান থেকে মানে আপডেট সবগুলো দেওয়া হবো। এখান থেকে রেগুলারলি রেট প্লাস আপডেট সব কিছু, এটা হচ্ছে সব কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পাই যাবেন, ঠিক আছে? এই জন্য সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আর ওখান থেকে কোনো প্রবলেম হলে আপনারা আমার জানাই দিন, ঠিক আছে? ওখান থেকে আমি সলভ করে দেবো। আর এখান থেকে আমার মেথড গ্রুপে জয়েন থাকবেন, ঠিক আছে? মেথড গ্রুপে আসার পর এখান থেকে যে আনলিমিটেড যে বললাম, মানে আনলিমিটেড হটমেল যে টাইটেলে দিলাম, তো এটা দেওয়ার কারণ হচ্ছে লোকা মানে রেগুলারলি যেহেতু মানে যদি মানে মেথড আপডেটও হয়, আমি এখানে বলে দিব, প্লাস এখানে রেগুলারলি দেখাই দিব যে কোন গাড়িতে কখন ট্রাফিক আছে, প্লাস কোন গাড়িতে কেমনে কাজ হবে, ঠিক আছে? কেমনে আইডি করতে পারবেন, ওটা আমি দেখাই দেবো আপনাদেরকে, মানে ওইখানে বলে দেবো, ঠিক আছে? এই জন্য আমার সবাই আমার মেথড গ্রুপে জয়েন থাকবেন, প্লাস আমার মেন গ্রুপ যেটা আছে টেলিগ্রামে, ওটাতে জয়েন থাকবেন, ওটাতে সব কিছু এটা বুঝে দেবো, ঠিক আছে? তো এখন চলো আমাদেরকে কুকিজটা বের করে দেখাই। তো ফার্স্ট আপনারা যে লাইটে চলে যাবেন, মানে আইডিটা লগ ইন মেরে দেবেন, ঠিক আছে? যেহেতু আইডিটা সব কাজ কমপ্লিট, মানে কুকিজ বের করার আগে সব কাজ কমপ্লিট করবেন, ঠিক আছে? কুকিজ বের করার পরে আর কোনো কাজ করবেন না, ঠিক আছে? তো এটা অবশ্যই মাথায় রাখবেন, মানে কুকিজ বের করার পরে আর কোনো কাজ করবেন না, সব কাজ কমপ্লিট করবেন, তারপরে কুকিজ বের করবেন। তো এখান থেকে বিয়ে বাজার আসার পরে অ্যাপ লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পরে যে ফার্স্টে যে ওয়েবসাইটে থাকবে না, এখানে চলে আসবেন, ঠিক আছে? এখানে আসার পরে আপনারা কী করবেন, এখান থেকে যে এই পেজটা আসবে, এখানে আসার পরে এখান থেকে অল কুকিজ করে দেবেন, অল কুকিজ এগুলো দিয়ে দিবেন। তারপরে এখানে যে থ্রি ডট আছে না, যে থ্রি লাইনে যাওয়ার পরে এখান থেকে যে বুকমার্ক টু এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? অ্যাড টু হোম পেজ করে নেবেন, তাহলে দেখা গেছে অ্যাপ আর একার হয়ে থাকবে। এটাও বিশেষ করে কাজ যারা করেন এগুলো সবাই জানেন। তো তারপর একটু দেখাই দিলাম যাতে করে মানে যারা নতুন আছে তাদের কোনো প্রবলেম না হয়। তো এখানে অ্যাপ আকার করে নিলে এটা মনে করে যে সবসময় এখানে থাকবে, ঠিক আছে? এর আর কোনো জায়গায় যাবো না, মানে সবসময় এখানে ওপেন হবে, ঠিক আছে? তো এখানে যাই হোক, মানে এখান থেকে আসার পরে এখন যেহেতু আইডিটা লগ ইন করতে হবে এখানে, তো লগ ইন করার জন্য আপনারা কী করবেন, ইউআইডিটা কপি করবেন, ইউআইডি তারপর হলো পাসওয়ার্ড, এখানে দেখা দিই কী কী লাগবে, ঠিক আছে? লগ ইন করার জন্য, মানে অনেক কাছে লগ ইন করতে পারে না, লগ ইন করতে প্রবলেম হয়, তো এগুলো দেখা দিই। এখান থেকে যে ইউআইডি পাসওয়ার্ড তারপরে হলো 2FA, ঠিক আছে? এই তিনটা লগ ইন করবেন, মানে কপি করবেন, কপি করার পরে এখান থেকে যে ফার্স্টে দেবেন হলো ইউআইডি দেবেন, তারপর 2 নম্বরে হলো পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে? তো ইউআইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিবেন। তো এখন দেখেন এই যে অথেন্টিকেটর অ্যাপের কোড চাইতেছে, মানে আপনার 2FA যেই কিটা আছে না, ওটার কোড চাইতেছে, ওটা কী করবেন, আবার আপনাকে যে এই মানে 2FA অ্যাপে এটা পেস্ট করবেন, মানে ওই যে কিটা আছে না, মানে 2FA কিটা, ওটা এখানে পেস্ট করবেন। যে কপি করে আনলাম না তখন, এখানে পেস্ট করা গেট নাও দিবেন, ঠিক আছে? গেট নাও দিলে এখানে যে কোড দিব না, ওই কোডটা আপনি এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দিয়ে নেক্সট করে দিবেন, তাহলে মানে লগ ইন হয়ে যাবে, মানে কন্টিনিউ করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছে তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? মানে রমজান মাস আপনাদের দোয়া করে দেবেন যাতে 2 দিন না বউ পান, ঠিক আছে? তো যাই হোক, মানে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। তো 2 দিন না বউ পাওয়ার জন্য হলেও সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখেন, মাঝে মাঝে কাজে লাগবে, ঠিক আছে? ভালো ভালো মেথড পাইলে আপনাদেরকে দেওয়া হবে, তো ওখান থেকে আপনারা কাজ করতে পারবেন। তো এখান থেকে যে আইডি মানে লগ ইন করা শেষ, এখান থেকে কী করবেন, এই যে দেখুন উপরে 3 লাইন আছে না, 3 লাইনে দিয়ে দেবেন, ঠিক আছে? 3 লাইনের ভিউ কুকিজ, তো এখানে যে ভিউ কুকিজ দেওয়ার পরে এখান থেকে যে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নিলে তারপরে এখান থেকে যে হটমেলের পরে করে, ঠিক আছে? মানে বেশি দূরে রাখা লাগবে না, হটমেলের পরে করে মানে নাম্বারে করে আপনার গিয়ে কুকিজটা রেখে দেবেন, ঠিক আছে? দেন কুকিজটা রেখে দিছি। তো যাই হোক, মানে আশা করি বুঝতে পারছেন, ফার্স্টে ইউআইডি রাখবেন, তারপর পাসওয়ার্ড রাখবেন, তারপর 2FA, তারপর হটমেল, তারপর কুকিজ, ঠিক আছে? মানে কুকিজটা বাই করার ভাই মূল কারণ হতেছে আপনার গিয়ে যেহেতু বর্তমানে মানে ফেসবুকের মানে লগইন ইস্যু খুব বেশি হয়েছে, ঠিক আছে? লগইন ইস্যু বেশি হওয়ার কারণে আপনার গিয়া মানে এই কুকিজটা বের করে যাতে করে বাইরে কুকিজটা লগ ইন করে কাজ করতে পারে, আর রিপোর্ট মানে আগুন পান, ঠিক আছে? তো এটা সবসময় থাকবো না, এটা যদি মানে ভিডিওর লাস্ট পার্টে রাখা যাতে করে মানে যখন সামনে যখন কুকিজ না লাগবে তখন মনে করেন যে আপনারা নর্মালি কাজ করতে পারেন, ঠিক আছে? 2FA পর্যন্ত কাজ করলেই হইব। তো এই বেশি পার্টগুলো লোকে আপনাকে বর্তমানের জন্য, ঠিক আছে? আপাততের জন্য। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো মেথড নিয়ে রাখুন, তো বাই বাই।